শীতকাল তো প্রায় শেষ হয়ে গেল, মানে যাওয়ার পথে, সবজিও প্রায় শেষের পথে। তো শীতের সবজি, তাহলে এবার কিন্তু আমাদের প্রস্তুত হতে হবে গরমের সবজি যারা করতে চাইছেন তাদের জন্যে। কি সবজি করবেন বা কিভাবে করবেন, এই কিভাবে করবেন, কি সবজি লাগাবেন, জাস্ট এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। নমস্কার, আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও। শীতকাল শেষ হয়ে গেল, এইবার আমাদের গরমকালের জন্য আবার কিন্তু প্রস্তুতি আমাদের নিতে হবে। যারা সবজি চাষ করতে ভালোবাসেন, ছাদ বাগানে যারা সবজি চাষ করবেন বা মাঠে যারা সবজি চাষ করবেন, তারা কিন্তু এখনই প্রস্তুত হওয়ার জন্য শুরু করে দিয়েছে। কি প্রস্তুত হবে? মাটি প্রস্তুত করতে হবে। এই মাটিটাকে প্রস্তুত করতে গেলে কি করতে হবে না, ধরুন এখনই আমার বাগানে এই ওলকপিটা রয়েছে, পালং শাকটা রয়েছে, বা ফুলকপি রয়েছে, বা একটু একটু সবজি কোথাও না কোথাও সবার বাগানে রয়ে গেছে। তো এইবার সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই সবজি যেই উঠে যাবে, জায়গাটা আমার খালি হয়ে যাচ্ছে। তাহলে গরমের জন্য কিন্তু আর দেরি নয়, এখনই কিন্তু মাটিটাকে তৈরি করে ফেলুন। কীভাবে তৈরি করবেন ভাবতে পারছেন না? কি দেবেন মাটিতে, শুনে নিন মন দিয়ে। ধরুন আমার এই জায়গাটাকে উঠে গেছে, মাটিটাকে ফার্স্ট সুন্দর করে কুপিয়ে নিন, ঝরঝরে করে। দুদিনের রৌদ্র, এখন তো শীতের রৌদ্র, হালকা রৌদ্র, খুব কড়া নয়, কিন্তু তাহলেও 2 থেকে 3 দিনের মধ্যে মাটিটাকে সুন্দর করে ঝরঝর করে শুকনো করে নিন। বা টবে যারা চাষ করবেন বা নতুন করে মাটিতে যারা চাষ করবেন, শুকনো মাটিটাকে নিন, এই মাটির সাথে মিশিয়ে দিন। বারবার করে বলি, অনেকেই কিন্তু সেই ভুলটাই করেন, আবার পরে সেইটাই কিন্তু জিজ্ঞাসা করেন, দাদা এবার কি করব। যে ভুলটা করছেন, যে প্রথম অবস্থায় মাটিতে কিন্তু খাবার মিশাচ্ছেন না, খাবার দিচ্ছেন না। প্রথম অবস্থাতে মাটিতে সুন্দর করে খাবার দিয়ে সেই মাটিটাকে প্রস্তুত করুন। তাহলে কিন্তু দেখবেন যে আপনার গাছ কিন্তু একসাথে লগ লগ করে উঠবে। দেখুন একটা গাছ আমি উদাহরণ দিই, এই বেগুন গাছটা সবার শেষে লাগিয়েছি, এই টবের মধ্যে লাগিয়ে দিয়েছি 20 লিটার জারের মধ্যে। দেখুন গাছটার চেহারা দেখুন, চেহারাই বলে দিচ্ছে যে এখানে কি পরিমাণে জিনিস এখানে আছে, খাবার আছে, মাল মশলা আছে। অর্থাৎ মাটিটা যদি সঠিকভাবে তৈরি করা যায়, গাছ লাগিয়ে দিলে সময় লাগবে না এই রকম ধরনের ব্রাঞ্চ হতে, এই রকম ধরনের গাছ তরতাজা হতে। তো যাই হোক, মাটিটাকে প্রস্তুত করবেন, কি কি দেবেন। মাটির সাথে যে মাটিটাতে ফসল উঠে গেছে তার মধ্যে যা খাবার দিয়েছিলেন সেই খাবারগুলো কিন্তু মোটামুটি যে ফসল তুলেছেন সেই ফসল তারা কিন্তু ভাগযোগ করে খেয়ে নিয়েছে। তাহলে এইবার কিন্তু আবার নতুন ফসলের জন্যই আপনার মাটিতে দিতে হবে। কি কি দেবেন? প্রথমেই দেবেন ফসফেট, প্রথমেই কিন্তু দেবেন ফসফেট। আর ফসফেট দেওয়ার সাথে সাথে দিতে হবে কিন্তু পটাশ। ফসফেট এবং পটাশ এটা কিন্তু কোরিলেটেড। তার সাথে রয়েছে আপনার নাইট্রোজেন, কিন্তু নাইট্রোজেন আমরা ডাইরেক্ট ইউরিয়াকে আমরা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব অন্যভাবে। সেটা দেবো খোল, সর্ষের খোল। সর্ষের খোল আমরা দেবো পর্যাপ্ত পরিমাণ, সেই সাথে দেবো জৈব সার। যে জৈব সারটা স্বভূমি, আমি স্বভূমি জৈব সার ব্যবহার করছি, যার ফলে দেখুন বাগানের এবারে যে ফসল ফলিয়েছি, যারা আমার বাগানে ভিজিট করতে এসছেন ইতিমধ্যে তারা দেখে গেছেন, এবং আপনারা যারা আসতে পারেন না দূর দূরান্ত থেকে, তারা তো ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছেন এবার ফসলের বাহারটা কেমন, কতখানি হয়েছে। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে যার কাছে যা আছে কম্পোস্ট সার, সেই কম্পোস্ট সারটাকে পর্যাপ্ত পরিমাণে দিন, এর কোনো লিমিটেশন নেই। ধরুন আপনার এইরকম একটা বেডে করবেন বা এইরকম একটা টবের মধ্যে করবেন, এখানে যদি আপনার মাটি যা থাকে তার অর্ধেকের বেশি পরিমাণে আপনি কম্পোস্ট সারটা ব্যবহার করুন। গরমের সময় কম্পোস্ট সারটাকে বেশি দিতে বলছি এই কারণে, কারণ গরমের সময় তার ময়েশ্চারটাকে কম থাকে, অর্থাৎ রৌদ্রের তেজটা বেশি থাকে, জলটাকে কিন্তু বারে বারে দিতে হয়। তাই ময়েশ্চারটাকে ধরে রাখার জন্য জৈব সারটাকে কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। তাহলে কী কী দিলেন? ফসফেট দিলেন, আর দিলেন পটাশ দিলেন, সেই সাথে জৈব সার দিলেন, অর্থাৎ ভার্মি কম্পোস্ট দিন, আর আপনার স্বভূমি কম্পোস্ট দিন, বা আদার যে কম্পোস্ট আপনার কাছে রয়েছে সেই কম্পোস্ট আপনি দিন, ভালো মানের উন্নত মানের কম্পোস্ট সারটা দিন, দিয়ে মাটিটাকে প্রস্তুত করুন। তার সাথে থাকছে সর্ষের খোল। সর্ষের খোল দেবেন আপনার জায়গা অনুপাতে। ধরুন এরকম একটা টবের ক্ষেত্রে আপনার 1.5 থেকে 200 গ্রাম সর্ষের খোল দিন, গুঁড়ো সর্ষের খোলটা দিন, দিয়ে মাটিটাকে সুন্দর করে ওলট পালট করে ভিজিয়ে রেখে শুকনো করে মাটিটাকে তৈরি করে নিন।
এইভাবে তৈরি করার পরে তারপরে এইবার বীজ রোপণ করবেন। কি বীজ রোপণ করবেন সেটা কিন্তু পরে আসছি, বীজ রোপণের কথা এখন বলছি না, শুধু এখন বলবো যেটা মাটি প্রস্তুত করা। তাই মাটিটা যদি সঠিকভাবে প্রস্তুত করতে পারেন তাহলে কিন্তু আপনার ফসল কিন্তু আবার শীতের ফসলের থেকেও কিন্তু গরমের ফসল কিন্তু আমি দ্বিগুণভাবে পাবেন। তাহলে এই দ্বিগুণভাবে পেতে গেলে আপনার মাটিটাকে সুন্দর করে প্রস্তুত করে নিতে হবে। তাহলে এইবার এছাড়াও আর কি করতে হবে না, সেই সাথে সাথে আপনি বলছেন যে কি কি ফসল লাগাতে পারেন। ফসল লাগাতে পারেন আপনার গরমের সময় কি কি হয়ে থাকে, আপনার গরমের সময় হয়ে থাকে কলমি শাক হয়ে যেতে পারে, গরমের সময় আপনার কাটোয়ার ডাঁটা হতে পারে, গরমের সময় আপনার চিচিঙ্গা হতে পারে, গরমের সময় আপনার ঢেঁড়স হতে পারে। আবার গরমের কিন্তু আবার বেগুন চাষ, গরমের সময় এক ধরনের বেগুন চাষ কিন্তু খুব সুন্দরভাবে হয় এবং তার ফলনটা কিন্তু দুর্দান্ত লেভেলের হয়। তাহলে পুঁই শাক হতে পারে। আমি দেখাবো এর পরে যে বীজের সম্পর্কে যখন আসবো বীজ নিয়ে, তখন সেই জিনিসগুলোকে আপনাদের দেখাবো কি কি বীজ লাগালে সহজে ফসল পাবেন। আগে মাটিটাকে সুন্দর করে তৈরি করে দিন। এই মাটিটার সাথে আর কি মিশাতে পারেন, যাদের ধরুন একদম খুব ড্রাই মাটি, জৈব সার পাচ্ছেন না, তার সাথে বেশ কিছুটা আপনি মিশিয়ে দিন কোকোপিট। ধরুন কোকোপিট আবার যদি মনে করেন খুব কস্টলি হয়ে গেল দাদা, তাহলে কি করবেন, যদি পাশে সমিল থাকে সেই সমিল থেকে নিয়ে আসেন কাঠের গুঁড়ো। কাঠের গুঁড়োটাকে প্রথম অবস্থাতে আপনি একদম রৌদ্রে ফেলে দিন, যদি না দিতে পারেন বস্তা সহ জলে চুপিয়ে দিন, যদি সেটাও না পারেন বস্তার মধ্যে জল ঢেলে দিন পর্যাপ্ত পরিমাণে। জলটা ঢেলে দিলে কি হবে, কাঠের যে কষ, কাঠের যে রস, ওইটা সম্পূর্ণ জল পেলে ওটা কিন্তু বেরিয়ে গেল। এইবার বেরিয়ে যাওয়ার পর দেখবেন কালো লাল একটা জল বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ কষটা কিন্তু বেরিয়ে গেল কাঠের। এই কষটা বেরিয়ে যাওয়ার পর আপনি ওইটাকে 3-4 দিন পরে সেটাকে রৌদ্রে ফেলে শুকিয়ে নিন ঝরঝরে করে, এবার মাটির সাথে মিশিয়ে দিন। এই মাটির সাথে মিশিয়ে দিলে যে আপনার কিন্তু মাটিটার কিন্তু একটা ঝুরঝুরে ভাব কিন্তু তৈরি হয়ে গেল। এটা যদি করতে পারেন তাহলে কিন্তু গরমের দিনের চাষের ক্ষেত্রে আপনার মাটি কিন্তু একটা সুন্দর এবং গাছের উপযুক্ত মাটি কিন্তু আপনি প্রস্তুত করে ফেললেন। এই মাটিটা যদি সঠিকভাবে প্রস্তুত করতে পারেন তারপর চোখ বন্ধ করে যে দানা আপনি দেবেন, যেভাবেই দেবেন সে দানা কিন্তু সেখান থেকে কিন্তু অঙ্কুরোদ্গম হবেই এবং চারা হবে এবং ফসল দিতে সে কিন্তু বাধ্য। তার পরের ধাপগুলো সেগুলো থাকছে। এবং সেই সাথে সাথে মাটির সাথে যেটা মেশাবেন সয়েল প্রোটিন বা ট্রেস অল, এইরকম ধরনের মাটির বেশ কিছু উপাদান রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্টস যুক্ত, সেই ধরনের কিছু উপাদান ওই মাটির সাথে কিন্তু মিশিয়ে দেবেন। আমরা যা যা দিলাম, ধরুন সর্ষের খোল দিলাম, ফসফেট দিলাম, পটাশ দিলাম, জৈব সার দিলাম, হাড়ের গুঁড়ো, এগুলো তো দরকার নেই, হাড়ের গুঁড়ো এসবগুলো না দিলে ভালো হয় কারণ কস্টলি হয়ে যায়। সয়েল প্রোটিন অথবা ট্রেস অল বা মাইক্রোনিউট্রিয়েন্টস যে দানা, জিআর দানা যদি একটু মাটির সাথে মেশাতে পারেন, মাটির উর্বরতা শক্তি কিন্তু বৃদ্ধি পেয়ে গেল। আমাদের দরকার মাটিটাকে সঠিক রাখা, ফসলটাকে সঠিকভাবে পাওয়া, মাটিটাকে নষ্ট করে নয়, মাটিটাকে উর্বরতা শক্তিটাকে ধরে রাখতে হবে এবং দিনের পর দিন সেটাকে বৃদ্ধি করতে হবে, ফসল নিতে হবে এবং মাটির উর্বরতা শক্তিটাকে বৃদ্ধি করতে হবে। এটা কিন্তু আমাদের কাছে বহু ইম্পর্টেন্স, এই জায়গাটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাই আমাদের কিন্তু রাসায়নিক সার আমরা দেব, সেটা কিন্তু ক্ষীণ পরিমাণ, অল্প পরিমাণ আমরা ব্যবহার করব, সময় উপযোগী। কখন করতে হবে সেটা আমি বলে দেবো, যে কখন কোন সময় আপনার ইচ্ছা হচ্ছে এই সময় একটুখানি আপনার এনপিকে 10-26-26 বা ডিএপি কখন দিতে হয় সেটা আপনাকে জানিয়ে দেবো। সেটা কম মাত্রায় সেটা দেওয়া যেতে পারে, আমিষের সাথে একটু নিরামিষ এবং নিরামিষের সাথে একটু আমিষ যদি দেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন মুখের স্বাদটা কিন্তু যেমন পাল্টে যায়, মাটিটাও কিন্তু ব্যালেন্সটাকে ঠিক থাকে, গাছেরাও কিন্তু সঠিকভাবে তারা কিন্তু নিতে পারে এবং তাদের কিন্তু চাঙ্গা ভাব একটা থেকে থাকে। তাই এই রকমভাবেই যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা গরমের ফসল কিন্তু সুন্দরভাবে তুলব। ছোট্ট ভিডিওর মধ্য দিয়েই কিন্তু আপনাদের গরমের মাটি কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু দেখিয়ে দিলাম। এবং সেই সাথে দেখুন আমার যে ফসলের কথা বলেছিলাম, দেখুন বেগুনগুলো দেখুন, দারুণ লাগছে না? এই যে বেগুনগুলো দেখুন কি সুন্দরভাবে বেগুন তৈরি হয়েছে। বাঁধাকপির দেখুন কিভাবে তার চাক বেঁধেছে। ওলকপি দেখুন চেহারা, ওলকপির চেহারাটাকে দেখুন,
দারুণ ধরনের চেয়ারা তোলা হয়ে গেছে, খাওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন বাগান প্রায় খালি, শেষের পথে। এবং দেখুন মূলর দেখুন, দুজন এখানে বেশ সুন্দরভাবে এখানে বিরাজ করছে বাগানে, এবং তোলাও হচ্ছে। করলা তো খাওয়া হচ্ছে, অঢেল পরিমাণে করলা। তো গাজর দেখুন, গাজরের চেহারাও কিন্তু সুন্দর চেহারা তৈরি হয়ে গেছে। বিটের হয়েছে, ব্রোকলিও হয়েছে। এইদিকে দেখুন পালং শাক একবার করে খাওয়া হয়ে গেল, আবার করে পালং শাক কিন্তু তৈরি হয়ে গেল। আবার বিনস এখানে সুন্দরভাবে তৈরি হয়েছে, আর সেই সাথে সাথে বরবটিও কিন্তু উঠছে। এইবার গরমের চাষে সবাইকে বলবো একটা জিনিস লাগাতে, সে জিনিসটা হচ্ছে আর কিছু নয়, আমরা শুধু সবজি করি, ফল করি, ফুল করি। এবার বাগানে, সবার বাগানে অন্তত একটা করে গাছ লাগান, যে গাছটা হচ্ছে সুগার সুইট তরমুজ গাছ। তরমুজ গাছের চাষ তৈরি করুন। এবার গরমে বাগানে, সবার বাগানে অন্তত যদি দুটো করে ফল যদি ফলে, তরমুজ যদি হয়, বলুন কেমন লাগবে। আর এই তরমুজ চাষ করতে গেলে কি কি করতে হবে, আগামী ভিডিওতে আপনার জন্য নিয়ে আসছি, যে তরমুজ চাষ কিভাবে করতে হয়, কখন লাগাতে হয়, এবং দানাটাকে কিভাবে লাগাতে হবে, মাটিটাকে কিভাবে প্রস্তুত করতে হবে। কারণ অন্য মাটির তুলনায় তরমুজের চাষের মাটির কিন্তু একটু ভিন্ন ধরনের, কারণ এটা কিন্তু খুব সাময়িক ফসল। অল্প সময়ের মধ্যে কিন্তু আমাকে ফসলটাকে তুলে নিতে হবে এবং বৃহত্তর তরমুজে আমাকে পরিণত করতে হবে। তাই আমরা এই ছাদ বাগানে আমরা কিন্তু তরমুজ ফলাবই। আর তরমুজ ফলাতে গেলে কি কি করতে হবে, টিপসটাকে মাথায় রাখবেন। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন, তরমুজ কিভাবে তৈরি করবেন। যাক, আর বিশেষ কিছু নয়, গরমের মাটি তৈরি করার বিষয়ে ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম যে কিভাবে মাটি প্রস্তুত করুন। এখনই করে ফেলুন, ভিডিও দেখার সাথে সাথে মাটি প্রস্তুত তোড়জোড় শুরু করে দিন। কারণ যাদের ফসল উঠে গেছে, আর তো নেই, জায়গাটাকে পড়ে রয়েছে, ভাবছেন কি করব কি করব, এই জায়গাটা না করে আবার রিপিট করে দিলাম, মাটিটাকে সুন্দর করে প্রস্তুত করতে শুরু করে দিন। যাদের অসুবিধা হবে সাথে সাথে ফোন করুন বা মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ আছে, সাথে সাথে আমি তাদেরকে বুঝিয়ে দেবো যে এইভাবে এই পদ্ধতিতে এইগুলো মিশিয়ে দিন। তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা আপনাদের বাগান ঝলমল করে উঠবে গরমের সবজিতে। যাই হোক, আর বিশেষ কিছু নয়, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, শীতের আমেজ উপভোগ করুন। শীতের ফসল যাদের আছে আরও সুন্দর করে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন, আর গরমের জন্য প্রস্তুত করুন। নমস্কার, এখানেই শেষ করছি আজকের ভিডিও।